2004 সালে তাহলে আপনি এনওসি নিছেন ডিসি অফিস থেকে, এবং তারপরে আপনারা ভাবছেন কি যে আর মনে হয় কোনো কিছু করার দরকার নেই। আপনাদের আমি অবগতির জন্য বলি কি যে আপনার যখন আপনি এনওসি নিছেন তার 1 বছরের ভিতরে আপনাকে লাইসেন্স করতে হবে, নাহলে আপনি হচ্ছে কি যে একটা অপরাধ করতেছেন বলে ধরে নেওয়া হবে, এবং এর আন্ডারে আমরা আপনাকে সাজা দিতে পারি। এবং আপনি তো এনওসি নেওয়ার পরে লাইসেন্স করেন, এরপরে আসছে কিনা আমি জানি না, আমি তো বলতে পারবো না। এটা আমি সংগ্রহ করতে পারছি, আমাদের অফিস ম্যানেজমেন্ট সবই তো বন্ধ। তো ওনাদের কাছে ইনফরমেশন দেওয়ার পরে যদি এরপরে কোনো কিছু নিয়ে থাকে তাহলে তো বলতে পারবে। ওই যে যিনি আপনার সাথে কথা বললো উনি বললো যে আপনার সাথে হয়তো দেখা করবে বা কথা বলবে, বা আপনাদের অফিসে কোনো ডকুমেন্টস থাকলে সেটা নিয়ে যাবে। তো এই মুহূর্তে যতটুকু আমার পক্ষে আপনাকে যে জিনিসগুলো দেওয়া সম্ভব ছিল সেটা আমি দিয়ে দিলাম। আর আপনাদের যে ভোক্তার যে হচ্ছে দুর্ভোগ হচ্ছে ওগুলো তো আমরা না আমি আপনাদের যে ভোক্তাদের যে দুর্ভোগ হচ্ছে এই জিনিসটা সম্পর্কে আপনাদের বক্তব্য কি? এই যে ধরেন আমি যদি আপনার কথাই বলি, আমি ধরেন টিকিটটা অনলাইনে কাটছেন, আমি আপনাকে বলি তারপর আপনি টিকিটটা অনলাইনে কাটছেন, কাটার পরে টাকা কেটে নিল, ফেইলডও হইলো, আপনি বিকাশে কাটলেন বা ব্যাংকের থ্রুতে কাটলেন, কারণ আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে টাকাটা কিন্তু ব্যাংক বা ওরা কেটে নিল। এখন টেকনিক্যাল কোনো কারণে টিকিটটা ফেইল্ড হইলো, সাকসেস হইলো না, আপনি আমার কাছে যখন আসলেন তখন টিকিটটা সাকসেস হইলে কিন্তু আপনার কাছে একটা রিটার্ন এসএমএস যাবে যে এই আপনার এটা কনফার্ম সাকসেসফুল হয়ে একটা এসএমএস যাবে। যদি কোনো কারণে না যায় তাহলে আপনার টাকাও দিকে কেটে নিচ্ছে। আপনি তো যখন আমাকে ক্লেম করলেন তখন আমরা কি করি, এইটা আমরা একবার চেক করে ব্যাংকে জানাই দিই যে এটা এটার ব্যাপারে আপনাদের কি কোনো আছে? না, ব্ল্যাকে টিকিটের ব্যাপারে আমরা যথেষ্ট সচেতন আমাদের এন্ড থেকে, কারণ আমরা এতগুলো অপশন রাখছি। ফিজিক্যালি এসে কাটতে পারবে, অনলাইনে কাটতে পারবে। অনলাইনে করার কারণে কিন্তু কাস্টমার সহ মানে এটা একটা সার্ভিস, একটা সেবা। এটা দিতে গিয়ে যে কিন্তু কাস্টমার যেমন অনলাইনে কাটতে সুবিধা আছে, খুব আরামে টিকিটটা কেটে ফেললো। অসুবিধা হয় যে মাঝে মাঝে টেকনিক্যাল কারণে ফেল্ড হলে কিন্তু আমাদেরকে অতিরিক্ত সময় দিয়ে ওটাকে সমাধান করতে হয়। একটা কাস্টমারকে ট্রানজ্যাকশন করতে যে পরিমাণ সময় দিতে হয়, কথা বলতে হয়, এটা তার জন্য কষ্টকর, আমার জন্য কষ্টকর। কিন্তু তারপরেও আমরা এই সেবাটা দিচ্ছি যাতে কাস্টমার স্মুথলি টিকিটটা সংগ্রহ করতে পারে। ব্ল্যাকের ব্যাপারে আমাদের সামনে আমাদের সিভিলে অনেক লোক ডিউটি করে যে কোনো অবস্থাতে কেউ যাতে টিকিট, এবং আমরা এটা বারবার বলে থাকি যে যদি আপনি ধরেন টিকিট কাটার পরে আপনি দেখবেন না, তখন টিকিটটা আপনি কারো কাছে সেল করতে পারবেন না, কারণ এটা দণ্ডনীয় অপরাধ। আপনার সাথে সাথে আমার কাউন্টারে দিবেন, আমি সাথে সাথে আপনাকে ক্যাশব্যাক। এই ক্যাশব্যাকটা কি অ্যাকচুয়াল প্রাইস পাবে না, ওখান থেকে কোনো ডিডাকশন হবে? অ্যাকচুয়াল প্রাইস পাবে। আপনারা যে কোনো সময় আপনাদের নিজস্ব কোনো লোক আইনা এটা ট্রাই করে দেখেন যে জনদুর্ভোগের ব্যাপারে আপনাদের কি বক্তব্য, যে এই যে একটা মানুষ আসতেছে পাচ্ছে না, তারপরে এটা আপনারা কিভাবে দেখতেছেন? এইটা তো মানে এটা আসলেই দুঃখজনক। তাদের কাছে অ্যাপোলজাইজ হওয়া ছাড়া তো আসলে আমার ওই মুহূর্তে কিছু করা থাকে না। একটা সার্ভিস আমি দিতে যখন ফেল করতেছে, একটা সিস্টেম ফেল করতেছে, তখন আমাদের পক্ষে যতটুকু তাকে সহযোগিতা করা দরকার সেটা আমরা করি। কারণ সার্ভিসটা যদি আজকে আপনাকে আমি ভালো সার্ভিস দিতে পারি, আপনি কিন্তু কালকে আসবেন, কারণ এখনকার সময়টা হলো খুব কম্পিটিশনের সময়। আচ্ছা, আরেকটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে আপনারা যে এই যে আমি দেখলাম টিকিটের ভ্যারিয়েশন, দামের ভ্যারিয়েশন, এটা কি আপনারা কীভাবে ডিফাইন করতেছেন বা কিভাবে নির্ধারণ করতেছেন? আমি আপনাকে যদি দেখাই, সেটা হচ্ছে আপনারা প্রিমিয়াম রাখতেছেন হচ্ছে 500 টাকা, আর একটা রাখতেছেন হচ্ছে সেমি রিক্লাইনার নাকি, হ্যাঁ 600 টাকা, আর ভিআইপি এটা রাখতেছেন মনে হয় 800 টাকা, হ্যাঁ 850 টাকা, 850 টাকা। এই যে ক্যাটাগরাইজেশন করতেছেন আপনি, এটা কিসের বেসিসে করতেছেন? আসলে আপনি দেখবেন ভিআইপি হল আমাদের এখানে একটা আছে, একটা হলে আমার সিট আছে 113টা। তো এই একই সাইজের হল এই পাশে আছে আমার 248টা সিট, কিন্তু কমে আসতেছে। এবং এই সিটটা অনেক ফ্লেক্সিবল, অনেক আরামদায়ক, এবং তাদের জন্যই কিন্তু এইখানে যারা থাকবে তাদের জন্য আমরা কিছু ফ্যাসিলিটিসও অ্যাড করতেছি, যে সে মানে এসে এখানে আরামে বসবে, তার খাবার মানে আপনার ফ্যাসিলিটিসের জন্য আপনি হচ্ছে দামগুলা করতেছেন। কিন্তু এটা কি আপনাদের সুনির্দিষ্ট নীতিমালা আছে? কি আপনি ফ্যাসিলিটিস দিচ্ছেন, কি সার্ভিস দিচ্ছেন? এটা কি মানে কোনোভাবে আপনারা ডিফাইন করতেছেন? আমি কোথাও লিখে দিচ্ছি না,
কিন্তু এই সার্ভিসগুলো আমরা বলে দিচ্ছি যে এইটার জন্য আমরা এই সার্ভিসগুলো কই বলা আছে provide এখানে? করতেছি। না না ভিআইপি যে এখানে আমি যে না, না, অনলাইনে এই- কাটবো না না তো আমার এখানে মানে ভার্বালি বলছেন আপনারা কেনার সময়? ভার্বালি যখনই আপনি যখন একটা জিনিস কিনবেন তখন কিন্তু অটোমেটিক্যালি আপনার প্রশ্ন আসবে যে আমি এটা কি পাবো, এত টাকা দিব কি পাবো, তখন এটা কিন্তু আপনি সেবা দাতা হিসেবে আপনার কিন্তু একটা দায়িত্ব কি যে আপনি আপনার সেবাকে ডিফাইন করবেন কি যে আপনি কি কি সেবা আপনার আমাকে কারণ দিচ্ছেন আপনি যখন- আমি এইটা দেখে আপনার কাছে যাব এবং এই সেবাটা না পাইলে তখন আপনি হচ্ছে যখন আপনি এখানে- ডিফাইনই করতেছেন না খালি একটা নাম ইউজ করতেছেন ভিআইপি তাহলে তো মানুষ যদি এরকম ভাবে কি যে আচ্ছা দেখি একবার যাই আপনি দেখেন, আপনি যখন করবেন, মুভি দেখবেন বা আপনার টাকা খরচ করবেন, তখন কিন্তু আপনি খুঁজবেন যে আমি এখানে কয়টা অপশন আছে এবং কী কী ফ্যাসিলিটিস আছে। যেমন আগে আমাদের একটা অপশন ছিল রেগুলার প্রিমিয়াম, তো এই অপশনটা এখন আমাদের নাই। তো এখন আমরা আমাদের আগের যে হলগুলো আপনি দেখবেন যে আগের হলগুলোতে মানুষ যে সুবিধা পাইতো, এখন কিন্তু অনেক বেশি সুবিধা দিয়েই হলগুলো তৈরি হয়েছে। আগের বাসগুলোতে সুবিধা ছিল, এখন বাসগুলোর সিটিং যে লাক্সারিয়াস কোচগুলো দেখেন অনেক স্পেস নিচ্ছে, লেগ স্পেস অনেক নিচ্ছে। তো আমাদের এক একটা আচ্ছা, বিষয়টা যখন একটু বোঝেন বসবেন, আপনি যে আপনারা অনলাইনে যে কাটার ব্যবস্থা আছে ওখানে ডিফাইন করে দেন যে এই প্রিমিয়ামের সঙ্গে এটা, স্ট্যান্ডার্ডের সঙ্গে এটা, ভিআইপির সঙ্গে এটা। আমাদের মোটামুটি যতটুকু ইনফরমেশন আমরা শেয়ার করা দরকার সেগুলো করে রাখছি। আপনাদের কাছে যদি মনে হয় যে আরও সাজেশন আপনারা দিবেন, আমরা ওগুলো অ্যাড করে দিব, অসুবিধা। আচ্ছা ফার্স্ট অফ অল আপনার যে জিনিসটা স্টার সিনেপ্লেক্সের কোথাও আপনাদের যে মাদার কোম্পানি সেটার নাম আপনার ইনক্লুড করতে হবে কি যে আপনার মাদার কোম্পানি হচ্ছে শো মোশন লিমিটেড, এটা আপনাকে কোনো না কোনো জায়গাতে ডিফাইন করতে হবে, কিন্তু আপনি দেখেন কোনো জায়গাতে কিন্তু ডিফাইন করা নেই ফার্স্ট কথা। আর না হলে আপনি স্টার সিনেপ্লেক্সের নামে আরেকটা লাইসেন্স নেবেন। আরেকটা লাইসেন্স নেবেন, এটা তো করতে পারে না। এইটা তো আসলে যারা এই ডকুমেন্টস কাগজপত্র যারা দেখে, যে বিভাগটা দেখে, ওনাদেরকে আমরা জানাই দিব, ওনারা আপনাদের সাথে কমিউনিকেশন। আরেকটা ব্যাপার হচ্ছে আপনার কাছে আমরা যে আপনি যে প্রেক্ষাগৃহ চালাচ্ছেন তার আপনার কাছে কিন্তু লাইসেন্স নেই। আপনি কিন্তু এখানে যে আপনার থিয়েটার চলতেছে সেটার জন্য কিন্তু আপনার আলাদা লাইসেন্স নিতে হবে। ইটস নট লাইক কি যে আপনি আপনার কোম্পানি লাইসেন্স নিচ্ছে, আপনি তারপরে ওই একই লাইসেন্সে আপনি আরও 50টা চালাচ্ছেন, এরকম কিন্তু জিনিসটা না। আপনি যে জিনিসটা বুঝতেছেন, আপনি এটার জন্যে এই ব্রাঞ্চের লাইসেন্স নেবেন। আরও যদি আপনি 5টা চালান, যেরকম রেস্টুরেন্টে বিএফসি যদি 20টাও থাকে, বিএফসি কিন্তু 20টা ব্রাঞ্চের লাইসেন্স নেয়। আমি কি বুঝাইতে পারছি? সো এই লাইসেন্সটা আপনার নেওয়া নাই এবং আমি অনেকটাই শিওর, অলমোস্ট 100%ই শিওর কি যে আপনার লাইসেন্স নেওয়া নাই। আপনার এনওসি নেওয়া আছে 2004 সালে, তারপরে আপনি কোনো রিনিউ করেন না। এইটার ব্যাপারে আমি আপনাকে এবং বলতে পারবো না, হ্যাঁ, কারণ আপনি- এই ডিপার্টমেন্ট আমার আপনি না। আপনি এখানে যেহেতু আপনি লাইসেন্স আমাকে দেখাইতে পারেন নাই, সেক্ষেত্রে আপনাদের খুব দ্রুত লাইসেন্স করে ফেলার জন্য আমরা লাস্ট টাইম বলে যাচ্ছি, মানে জরিমানা করলে আসলে করা যায়, কিন্তু আমরা আপনাদের আরেকটা সুযোগ দিতে যাচ্ছি। সেটা হচ্ছে কি যে আপনারা 1 সপ্তাহের ভিতরে আমাদের এখানে অ্যাপ্লিকেশন করবেন। হয় আপনি স্টার সিনিপ্লেক্সের নামে করেন, বা কিন্তু আপনার এই যে এইটা চালাচ্ছেন আপনি, এটার জন্য আপনার লাইসেন্স দরকার। আপনি এই লাইসেন্সটা নেবেন বুঝতে পারছি। এবং 1 সপ্তাহের ভিতরে এটা অ্যাপ্লিকেশন করবেন, ঠিক আছে। ঠিক আছে? এবং আপনার যে লয়ার আছেন ওনাকে অবশ্যই দেখা করতে বলবেন রবিবারে। এটা আরেকটা হচ্ছে কি যে আপনার যে আমাদের যে ইয়ারা আসতেছে মুভি দেখার জন্য, তাদের এই যে হয়রানিটা, এটা যেন লাঘব হয়। এটা তো না, না, সফটওয়্যারের সমস্যা বা কোনো একটা এইটা- সমস্যা, এইটা আসলে- এটা সলিউশন করা, আমার কথা শেষ করতে হবে, এটা সলিউশন করার জন্য আপনারা চেষ্টা করেন এবং এই চেষ্টাটা যে করতেছেন এটার প্রমাণটাও যেন পাওয়া যায়, যেন আমাদের কাছে কোনো অবজেকশন না আসে। ঠিক আছে? ঠিক আছে। আমি আপনাকে একটা ইনফরমেশন দেই, মানে এটা জাস্ট বলার জন্য বলা। কাস্টমার যখন একটা টিকিট কাটে অনলাইনে, যেমন আজকে একজন ভদ্রমহিলা এমন ফিল্ড আসছে, এখন আমরা তাকে কথা বলারই আমাদেরকে সুযোগ দিচ্ছে না। আমরা গেলাম, কথা বললাম, একটা নাম্বার দিতে হয়, সেইটাতে কনফার্মেশন রিটার্ন আসবে। সে তার নাম্বারটাই সে একটা ডিজিট ভুল দিছে, তার মানে এসএমএসটা তার কাছে না এসে যে নাম্বারটা দিচ্ছে সেইখানে চলে গেছে। খুঁজতে খুঁজতে আমাদের প্রায় 2-3 জন মানুষের একদম অনেক
সময় পরে যেয়ে দেখলাম এরকম একটা কিছু। আচ্ছা ঠিক আছে। এখন সার্ভিস আপনি দেখেন সার্ভিস দিচ্ছেন, আপনার এই সমস্যা যদি হয় আপনারা ডেডিকেটেড কিছু মানুষ রাখেন হ্যাঁ যারা এইটার জন্যই আপনার এই প্রবলেমটা যেহেতু হচ্ছে, যেহেতু আপনি প্রমিস করতেছেন একটা সার্ভিস কিন্তু দিতে পারতেছেন না, এটা কিন্তু আপনার ফল্ট, তার ফল্ট না। সো সেক্ষেত্রে আপনি চেষ্টা করেন কি যে এই সার্ভিসটা যেন দেওয়া যায়।